5 তারিখের পরে আপনারা জানেন যে আমি একটা মামলা করেছিলাম। মামলাটা তৎকালীন যারা টিপ পরে পরে ফেসবুকে ছবি দিয়েছিল, যেরকম সাজু খাজে মানিসুর রহমান মিলন, তারপরে দেখবেন জাতীয় সংসদে সুবর্ণ মোস্তফা সংসদ সদস্য, উনি বলো 2 রোজাই ঘটনা, উনি সংসদে যেভাবে আমাকে নেগেটিভভাবে উপস্থাপন করেছিল, এর জন্য আসলে আমার খুবই কষ্ট হয়েছে। এবং শুধু সে আমাকে না, সে আমার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে বহির্বিশ্বে। তা আমার এই রায়ের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশ পুলিশ বাহিনী নিয়ে যে মিথ্যাচার করা হয়েছিল, আমাকে নিয়ে যে গীবত করা হয়েছিল, অবশ্যই আমি মনে করি এই রায়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীর মান সম্মান ফিরে আসবে। এবং যারা তৎকালীন যে মিথ্যা অভিযোগ করেছিল তাদের বিরুদ্ধে অলরেডি একটা মানহানি মামলা চলমান আছে। এবং সামনে চাকরিতে যোগদান করার পরবর্তীতে যে তদন্তকারী কর্মকর্তা রহিম আক্তার লাকি যে মিথ্যা প্রতিবেদন দিল, এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ইনশাল্লাহ। আসলে ফ্যাসিবাদ তো দীর্ঘদিন ধরেই অবৈধ আদেশ অবৈধভাবেই ক্ষমতায় ছিল, জনগণের ভোটবিহীন, তারা জোর করেই কুক্ষিগত করছিল সরকার ক্ষমতায়। ফ্যাসিবাদ পলানোর পরে ছাত্র বৈষম্য আন্দোলনের পরে যে সরকার আসলো, আমি চেষ্টা করছিলাম তাদের সাথে যোগাযোগ করার। দুঃখ লাগে আজকে অনেকেই সংসদ সদস্য, যেরকম হাসনাত বাদ ভাই আছে, নাহিদ ভাই আছে, তো কেউ কোনো দিন আমার সাথে একটা মিনিট কথা বলিনি, বা আমার এই যে ফ্যাসিবাদের আমলে বড় যে বৈষম্য আমার সাথে হলো, এই বিষয় নিয়ে কেউ দুঃখ লাগে। তবে তখন আমি পাই নাই, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণতন্ত্রের আসলে কেন পাই না, আমি তো চেষ্টা করেছি, আমি চেষ্টা করছি এবং মামলাটা চলমান ছিল। হয়তোবা তখন কোনো কারণে হয় নাই, কিন্তু যখন এই গণতান্ত্রিক সরকার এসেছে, তখন বিচার বিভাগ স্বাধীন হয়েছে, তখন আমি আবার রায় পেয়েছি বলে। এবং তখন পাই নাই বলতে একটা মামলাটার একটা প্রক্রিয়া আছে, যে আমি যে মামলাটা করেছিলাম চাকরি ফেরতের, সেটা একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়া অনুযায়ী তো শেষ হবে। তাহলে হয়তো বা মনে করেন যে মামলার কারণেও হয়তো বা তখন পাইতে না পারি। আসলে মূলত তৎকালীন ফ্যাসিবাদ সরকার আমরা একটা জিনিস দেখেছি গভীরভাবে, যে মূলত আসলে দাড়ি টুপি থাকাকে কেন্দ্র করে বলে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আর আপনারা দেখেন লতা সমদ্দার বারবার বলছে, যিনিটা উল্লেখ করেছে যে লম্বা দাড়িওয়ালা, তার মানে কি, তার মেন টার্গেট হলো দাড়ি, তাই না? কারণ আপনারা জানেন যে আসলে আমাদের দাড়ি টুপি নিয়ে যদি কেউ কটূক্তি করে, খুবই দুঃখজনক। এবং এই দাড়ি টুপি মেন ইস্যু, এবং সরকার দাড়ি টুপির উপরে ভর করে আমাকে চাকরিচ্যুত করছিল। কারণ দেখেন তদন্ত কোথায় আমাকে অপরাধ প্রমাণ করতে পারেনি, এক হিসেবে জোর করে এই দাড়ি টুপি থাকার কারণে আমাকে চাকরিচ্যুত করা হলো। আর কোনো প্রশ্ন কাউকে? আসলে মূলত তার বিরুদ্ধে তো অলরেডি মামলা চলমান আছে, এবং আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে সরকারকে ধন্যবাদ জানাতে চাই, এবং মাননীয় আইজি স্যার এবং ষষ্ঠপন্থী দ্রুত ব্যবস্থা নেবে যাতে আমি পোশাকটা গায়ে দিতে পারি। এবং গায়ে দেওয়ার পরবর্তীতে ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে মামলা চলমান থাকবে। এবং নতুন কিছু, যেরকম রহিম আক্তার লাকি, সে যে এডিশনাল এসপি যে মিথ্যা প্রতিবেদন দিয়েছিল, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। তবে এই আইনগত মানে আমার যে মামলাগুলো বা আইনগত যে ব্যবস্থা, এটা চলবে যতদিন আমি ওইটাও ন্যায় বিচার না পাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকি। আসসালামু আলাইকুম।